আসসালামু আলাইকুম। আমি সিলেট থেকে বলছি। বাংলাদেশি ব্লগার তাসনিমাস ব্লগে আপনাদের আবারও স্বাগত জানাই। এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন, কাছে দূরে, দেশে প্রবাসে, আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও নিরাপদে আছি। এটা 16 তারিখ বিকালের ভিডিও, মানে ঈদের আগের দিন। এই যে দেখলেন, ইনারা প্রায় এখন বিকালে কিংবা রাতে খুব আশেপাশে ঘুরঘুর করে। এই যে একজন আরেকজনের গায়ের লোম বেছে দিচ্ছে। একবার এক সাইড বেছেছে, তারপর হচ্ছে আবার অন্য সাইড বাঁচতেছে। এটা রাতের বেলা, যেহেতু সকালেই ঈদ, এই জন্য মিষ্টির আইটেমগুলা আমি রাতেই রান্না করে রেখে দিচ্ছি। এখন আমি নবাবী সেমাই পাক করব। এই জন্য একটি হাঁড়িতে ঘি আর চিনি দিয়েছি। এই যে ফ্লেমটা এখন একটু বাড়ানো আছে, জাস্ট আমি চিনিটা গলিয়ে লাচ্ছা সেমাইটা ঢেলে দিলাম। আর ফ্লেমটা তখন আমি একেবারে লো হিটে রেখে দেব। এই যে দেখতে পাচ্ছেন, একেবারে আমি লো হিটে রেখে দিয়েছি। এভাবেই অনেকক্ষণ, প্রায় 7-8 মিনিট আমি লাচ্ছা সেমাইটাকে ভেজে নিব। এর আগের একটা ভিডিওতে আমি নবাবী সেমাই কিভাবে রান্না করতে হয় সেটা পুরা রেসিপি দেখিয়ে দিয়েছি। আজও আমি ওইভাবেই দেখাচ্ছি। আমার সেমাই ভাজা হয়ে গিয়েছে। এখন একটি পাত্রে আমি সেমাই তুলে নিচ্ছি। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে নিচের লেয়ারটা বেশ পুরু করে দিয়েছিলাম, কিন্তু আজকে আমি নিচের লেয়ারটা পাতলা করে দিয়েছি। এই যে দেখেন, 1/2 ইঞ্চির থেকেও কম পুরু করেছি। আমার নিচের লাচ্ছা সেমাইয়ের লেয়ারটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি অন্য যেটুক লাচ্ছা সেমাই আছে ওইটুকের ভিতর আমি অরেঞ্জ কালার অ্যাড করব। আমি ড্রিমের অরেঞ্জ কালারটা নিয়েছি। সামান্য পরিমাণে কিন্তু কালারটা দিতে হবে, বেশি দিলে আবার তিতা হয়ে যাবে। আমি নবাবী সেমাই তৈরি করার জন্য 1 প্যাকেট লাচ্ছা সেমাই নিয়েছি। নিয়ে ওটার ভেজে যেটুকু আমি নিচের লেয়ারটা করতে পারি ওইটুকুতে নিচের লেয়ার করেছি, আর অবশিষ্টতে আমি কালার অ্যাড করেছি। আর এখানে কাস্টার্ডের মিশ্রণ তৈরি করার জন্য আমি 1/2 লিটার দুধ, লিকুইড দুধ নিয়েছিলাম। এটা ভালো করে জাল দিয়ে নিয়েছি। এবার এর ভিতর সামান্য পরিমাণ চিনি আর একটা ফুল ক্রিম অ্যাড করে একটু হালকা আবার জাল দিয়ে নিচ্ছি। যেহেতু দুধটা আমি আগের থেকে জাল করে নিয়েছি, এই জন্য এখন বেশি জাল দেওয়ার দরকার নেই। জাস্ট ক্রিমটা দুধের ভিতর মিশে গেলেই আমি জাল দেওয়া বন্ধ করে দিব। এখন আমি 4 চামচ কাস্টার্ড পাউডার ভালো করে পানির সঙ্গে গুলিয়ে এই মিশ্রণের ভিতর ঢেলে দিলাম। যেহেতু মিশ্রণটা গরম ছিল, সেহেতু কাস্টার্ডটা ঢালার সঙ্গে সঙ্গেই মিশে গিয়েছে। এখন আমি এই কাস্টার্ডটা আমি সেমাইয়ের উপরে ঢেলে দিলাম এবং 2-3 বার একটু ট্যাপ ট্যাপ করে, ভিতরটা যাতে ফাঁপা না থাকে এই জন্য ওই ট্যাপ ট্যাপ করলাম। এখন আমার কাস্টার্ড সেট হয়ে গিয়েছে এবং কাস্টার্ডের উপরে অবশিষ্ট সেমাইগুলি খুব সুন্দর করে বিছিয়ে দিলাম। এই যে আমার কিন্তু নবাবী সেমাই রেডি, দেখতেই পাচ্ছেন। এই ভিডিওতে যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে এর আগের ভিডিওটা দেখে নিন, ওখানে ডিটেলস বলা আছে। এখন আমি জর্দা পাক করব। এই জন্য 1 পট চাউল ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখানে এলাচ আর দারুচিনি। আজ আমি রাইস কুকারে জর্দা পাক করে দেখাবো। আমি 1 পট চাউলের জন্য 2.5 গ্লাস পানি নিয়েছি। গ্লাস কিংবা এই যে মগ যেটাই বলেন। আমি 1 মগ পানি এবং 1.5 মগ দুধ, টোটাল 2.5 মগ নিয়ে নিলাম। আমি এখানে চাউল মাপার জন্য কনডেন্স মিল্কের যে পট থাকে ওইটাই ব্যবহার করেছি। এখন ভালো করে নেড়ে আমি এই যে রাইস কুকারটা অন করে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে দিব। তার আগে একটু ঘি অ্যাড করতেছি। ঘিটা দেওয়ার পরেও আমি আরেকবার সুন্দর করে নেড়ে দিব এবং এর ভিতর কিন্তু লবণও দিব। আর এখানে কাঠবাদাম এবং কাজু বাদাম রেখেছি। আর এটা হচ্ছে কেওড়া জল, আর সাথে আছে যে আপনার অরেঞ্জ কালার
যেটা জর্দার জন্য একেবারেই এসেনশিয়াল। এক্ষেত্রে আপনারা দুধের পরিমাণটা 1 মগ কিংবা হাফ মগ দিতে পারেন, তবে সেই ক্ষেত্রে পানির পরিমাণটা আবার বাড়িয়ে দিতে হবে। এবার আমি বাদামগুলো দিয়ে ভালো করে নেড়ে নিব। মানে আপনার মনে রাখতে হবে যে 1 পট চাউলের জন্য 2.5 পট পানি। এবার আমি কালার অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এখন আমি যে কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম ওই কিশমিশগুলো আমি এর ভিতর দিয়ে নিচ্ছি। এখন সুন্দর করে আমি ভালো করে একটু সময় নিয়ে নাড়ব, কারণ যাতে কালারটা মিক্সড হয়ে যায়। এবার সব শেষে আমি চিনি এবং ঘি দিয়ে নিব। আপনি যদি দুধের পরিমাণটা কম দেন তাহলে কিন্তু ঝরঝরে বেশি হয়। এবার ড্রপারের 1 ফোঁটা পরিমাণ কেওড়া জল আমি এর ভিতর অ্যাড করে দিব। কেওড়া জল দেওয়ার সময় সবসময় খেয়াল রাখবেন একটুও বেশি না হয়, সামান্য পরিমাণে দিবেন, কারণ এটা পরিমাণে যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু খেতে পারবেন না। কারণ কেওড়া জলের ফ্লেভারটা অনেক স্ট্রং। খুব সুন্দর করে আমি মিশিয়ে দিলাম। এই যে আমার কিন্তু জর্দা রান্না কমপ্লিট এবং খুব অল্প সময়ে আমি রাইস কুকারে রান্নাটা করে ফেললাম। ঈদের দিন সকালের জন্য আমি জর্দা, ঝুরি সিমাই এবং নবাবী সিমাই এই 3টা আইটেমই কমপ্লিট করে ফেলেছি। বাসায় আমি, সাফা, মোমো এবং রাতুল, আর ঈদের নামাজ 8:30টায়, এই জন্য সকালে রাতুল এগুলো ইজিলি খেয়ে যেতে পারবে। এবং অফ ক্যামেরায় আমি রোস্ট করে ফেলেছি, সুতরাং আমার সকালে ঘুম থেকে ওঠার তেমন তাড়া নেই। আমি জাস্ট নাকে সরিষার তেল দিয়ে ঘুমাবো, শুতে যাব। এই দেখেন 2:20 বাজে, এদিকে দেখি বৃষ্টি আরম্ভ হয়ে যাচ্ছে, শো শো শব্দ হচ্ছে। আমি এই সিকায় গাছ ছিল, সিকাটা উপরে ছিল, সিকাটা খুলতেছিলাম, খোলার এই যে এই গাছটা ছিল, বড় গাছটা, হঠাৎ দেখি আমার সাইড দিয়ে কে যেন চলে গেল। মানে আমি ওইটা কল্পনা করতে করতে কি হলো কি হলো, কে গেল, পরে উপর দিকে তাকালাম, তাকাই দেখি যে এই যে সুজা যে, হ্যাঁ এই যে উপরেরটা, এইখান থেকে বানর একটা লাফ দিয়ে উপরে চলে গেল। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। সারা রাত যদি এরকম বৃষ্টি হয় তাহলে কিন্তু সকালে নামাজ পড়াটা অনেক জায়গায় অসম্ভব হয়ে যাবে, কারণ ইতিমধ্যে কিন্তু সিলেটে অনেক জায়গায় পানি আছে। আর এখন সারা রাত বৃষ্টি হয়ে গেলে ওখানে আর নামাজ পড়া যাবে না। যেহেতু ভয়েসটা আমি ঈদের পরে দিচ্ছি, সেহেতু আপনাদের বলে রাখা ভালো যে ঈদের দিন অনেকেই নামাজ পড়তে পারেননি বৃষ্টির পানির কারণে, এবং অনেকেই ঈদের দিন কুরবানি দিতে পারেননি। এটা আপনার টিভিতেও দেখেছেন যে সিলেটের কি অবস্থা। বৃষ্টি এলেই আমার গাছগুলোকে নিয়ে সমস্যায় পড়তে হয়, কারণ কোনোটা দেখা যাচ্ছে বৃষ্টির পানি বেশি লাগলে পচে যায়, আবার কোনোটা দেখা যাচ্ছে একেবারে শুকিয়ে গিয়েছে, ওটাকে আবার বৃষ্টির পানিতে রাখতে হয়। গাছগুলোকে সরাতে সরাতে ফজরের আজানের সময় হয়ে গিয়েছে। আপনাদের সবাইকে ঈদ মোবারক। এখন নামাজ পড়ে ঘুমিয়ে পড়ব। এখান থেকে ঈদের দিনের ভিডিও আরম্ভ হলো। আজ ঘুমের থেকে উঠেছি 12টার সময়, মানে দুপুর 12টা। উঠে দাঁত ব্রাশ করে এই যে নবাবী সেমাই খাচ্ছি। সাফা এখনও ঘুম। এখন বিকাল 4:38 বাজে। আমাদের মাংস এইমাত্র এসেছে।
আসলে থানার থেকে আমাদের বাসাটা কমপক্ষে 2 ঘন্টা লাগে আসতে। তারপর যেহেতু ঝড় বৃষ্টি, যার কারণে 2.5 ঘন্টার বেশি লেগে গিয়েছে। প্রথম 2 বালতিতে সলিড মাংস, এটাতে উপরে কলিজা আর নিচে চর্বি, আর এটাতে হাড়, সব জিনিসই খুব সুন্দর করে আলাদা আলাদা করে পাঠিয়ে দিয়েছে। এতে আমার ভাগ করতে খুব সুবিধা হবে। আমার নতুন হেল্পিং হ্যান্ড, তবে মেয়েটা অনেক লক্ষ্মী এবং কাজ খুব ভালো বোঝে। যেভাবে বলতেছি ও ঠিক সেইভাবেই করতেছে। আর তাছাড়া এই কাজে আমি অনেক এক্সপার্ট, অনেক আগের থেকে এই কাজ করে আসতেছি, তাই আমার 1 ঘন্টার মতো সময় লাগবে। এর ভিতর সব আমার কমপ্লিট হয়ে যাবে। প্রথমে হাড়গুলিকে 3 ভাগ করে 3টি আলাদা আলাদা পাত্রে উঠিয়ে নিয়েছি। এবার কলিজাকে 3 ভাগ করে ওই একই পাত্রে উঠিয়ে নিব। এই কলিজা আর হাড়ের সঙ্গে আমি কিন্তু মাংস মিশাবো না, মাংস আলাদাভাবে ভাগ করে রেখে দিব। এতে করে আমার ভাগ করতে খুবই সুবিধা হবে এবং আমি স্বল্প সময়ে ভাগ করে ফেলতে পারবো। এবার মাংসগুলোকে ঢেলে নিচ্ছি। এটাকেও সমান 3 ভাগে ভাগ করে নিব। বালতিটা বেশ বড় ছিল, যার কারণে উপুর করে ঢালা সম্ভব হচ্ছিল না। এবার মাংসগুলাকে সুন্দর করে 3টা ভাগ করে নেওয়া হচ্ছে। মাংসগুলাকেও সুন্দর করে 3 ভাগ করে নেওয়া হয়ে গিয়েছে। এবার 1 ভাগ মাংস, 1 ভাগ কলিজা, 1 ভাগ হাড় এবং সাথে চর্বিও আছে, এগুলো নিয়ে সুন্দর করে প্যাকেট করব। প্রথমে হাড় পলিথিনে ঢুকিয়েছি, তারপর মাংস এবং সবশেষে কলিজা আর চর্বি। আমার ভাগ করা প্রায় শেষ। এই যে ব্যাগ এখনো কমপ্লিট হয়নি, এখন হয়ে গিয়েছে। এগুলো সব টাওয়ারের স্টাফদের জন্য। আলহামদুলিল্লাহ, বড় একটা কাজ শেষ হলো, টেনশন কমে গেল আমার। আর এই সাইডে ভাই আমাকে প্যাকেট করে দিচ্ছেন আমাদের বাসার মাংস আর পরিচিত অন্যান্য জনদের দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, 1 ঘন্টার ভিতরেই আমার মাংস ভাগ করে সবাইকে দেওয়া শেষ। সবাইকে মাংস দেওয়ার পর আমাদের ভাগের মাংস থেকে কিছুটা মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে এই যে এখন চড়িয়ে দিয়েছি। এখন রাত 8:30 বাজে। ওদিকে মাংসটা হতে থাকুক, আর এদিকে আমি মগজটা পরিষ্কার করে পানিতে ভিজিয়ে রেখেছি। এটাও আজকে রাত্রেই রান্না করব। এখন 9টা বাজে। আমার মাংসতেও খুব সুন্দর বলক উঠে গিয়েছে। একটু আগে জাহাঙ্গীর এসেছে, ওকে নাস্তা দিয়েছি খেতে। রাত্র 9:30 বাজে। আমি সকালে ঈদের সেমাই এখন আমি খাচ্ছি। এটি আমাদের বাইকে ছিল, পুলিশের চাকরি। আমি থানায় সকল সহকর্মীদের সাথে সকালে একসাথে ঈদের সেমাই খিচুড়ি নাস্তা করছি। এরপরে সবার সাথে একসাথে 2টার সময় দুপুরে চিঠি বসছিল। আমি সাইকেল স্যার সহ সকল সহকর্মীদের নিয়ে খাওয়া দাওয়া শেষ করছি। এখন একটু আসলাম আর কি বাচ্চা কাচ্চা টানে সবার সাথে দেখা করার জন্য কুরবানির মাংস নিয়ে। এটাকে কি নববিষয় আমার সময় নাই কি বলে একটু খাচ্ছি আর কি। বিসমিল্লাহ। এখন রাত 10:15। আমার মগজ মানে ঘিলু রান্না শেষ এবং মাংসটাও খুব সুন্দর হয়ে গিয়েছে। আমি মাংসের ভিতর কতগুলো রসুন দিয়েছিলাম, আস্তে আস্তে এখনও আছে। আমি ওদের সবাইকে খেতে দিয়ে গোসল করতে যাব, কারণ মাংস কিন্তু আমি ধরেছিলাম, এই জন্যই গোসলটা করতে হবে। রাতে খাওয়া দাওয়া করে ঠিক মতো ঘুমাইতে পারিনি, কারণ সারা রাতই ফোন আসতেছিল থানার কি অবস্থা, থানায় পানি ঢুকছে কিনা, নতুন কোনো জায়গায় প্লাবিত হয়েছে কিনা। এই জন্য সকালেই নাস্তা করে চলে গিয়েছে এবং আমাকে ওখান থেকে ভিডিও পাঠিয়েছে। খুব সম্ভবত কণ্ঠতে কালাচান ছিল। আজ এই পর্যন্তই। আপনারা সবাই সিলেটবাসীর জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ। সকালে দেখে গেলাম রাস্তাটা অর্ধেক আছে, এখন পর্যন্ত রাস্তা একবারে ভেঙে গেছে। যদিও গত
22-23 দিন আগে বন্যা হয়েছিল, যেখানে রাস্তাটা মেরামত করা হয়েছিল, সেই মেরামত পুনরায় আবার ভেঙে গেছে। অবস্থা খারাপ, এখন আর গাড়িগুলো চলবে না, শেষ, কোনো গাড়ি চলবে না, ট্রলি গাড়ি বন্ধ হবে। দেখেন কি দিন। এখানে স্যার এই দেন স্যার, রাস্তা ফাঁকা একবারে। একবারে সেম আগের মতো ভাঙছে স্যার। হ্যাঁ, এবং ওই যাওয়া যাবে, কিন্তু রাস্তা 3 ফিট ভিতরে, 3-4 ফিট ভিতরে, 3-3.5 ফিটের মতো রাস্তা ভিতরেও ফাঁকা, মাটি নাই রাস্তার নিচে। গাড়ি নিয়ে গেলে যদি ভাঙ্গা টিঙ্গা পড়ে তাহলে বিপদ স্যার।